থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকের রেসিপি চিলি চিকেন। একদম রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিলি চিকেন। খুবই সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে শেয়ার করব। দেখতেও যেমন খেতে তেমনই ঠিক অসাধারণ। বাই দ্য ওয়ে, আমি মাসুম, আপনাদেরকে জানাই ফুডমেডে স্বাগত। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক। আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম হাড়যুক্ত চিকেন। আপনারা চাইলে বোনলেস চিকেনও নিয়ে নিতে পারেন। প্রথমেই দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ নুন, 1 চা চামচ গুঁড়ো হলুদ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, একই সঙ্গে দিয়ে দেব 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে যেহেতু কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না, তাই একটু বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এইবারে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের লেবু। দেখুন আমি লেবুটাকে 2 পিস করে নিয়েছি। এইবারে এই লেবুর রসটা আমি পুরোটাই এই মাংসের মধ্যে দিয়ে দেব। আমি যেহেতু এখানে লেবুর রস দিচ্ছি, তাই আলাদা করে আর ভিনিগার দিচ্ছি না। আপনারা যদি চান ভিনিগার দিতে, তাহলে পরে 1 চা চামচ ভিনিগার দিলেই যথেষ্ট। একই সঙ্গে দিয়ে দেব একটা ডিম ও 3 চা চামচ কর্নফ্লাওয়ার। এই সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব, মানে ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে এটিকে নর্মাল রুম টেম্পারেচারে 15 মিনিট রেখে ফ্রাই করে নিতে পারেন, অথবা ফ্রিজে রাখলে 30 মিনিট রেখে ফ্রাই করে নিতে পারেন। ভিডিওতে দেখানো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। এইবারে আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে কিন্তু ঢাকনা তুলে আমি ফ্রাই করে নেব। এখন আমি কড়াইয়ে প্রায় 250 গ্রাম মতো তেল নিয়েছি। একটু কম তেল নিয়েও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি টাইম লাগবে। আমি এবারে এক এক করে ম্যারিনেট করে রেখে দেওয়া চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তবে একই সঙ্গে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে চিকেনটাকে ফ্রাই করতে হবে। তা না হলে কিন্তু বেশি ফ্লেমে, মানে হাই ফ্লেমে দিয়ে রাখলে চিকেনটা উপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে সেদ্ধ হবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে বা চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। চিকেনগুলো দেখুন কত সুন্দরভাবে কোনো রকম ফুড কালার ছাড়াই একদমই ফ্রাই হয়ে গেছে। এবারে আমি যে বাকি তেলটা থাকলো, সেই তেলটার মধ্যে কিছুটা তেল আমি তুলে নেব কড়াইয়ে। আমি এখানে প্রায় 50 গ্রাম মতো তেল নিয়ে নিয়েছি। একই সঙ্গে কড়াইয়ে দিয়ে দিব 3টে শুকনো লঙ্কা, 1 চা চামচ কুচি করে রাখা আদা ও 1 চা চামচ কুচি করে রাখা রসুন। আগের থেকে আমি পেঁয়াজ ঠিক এই রকম সাইজ করে কেটে রেখে দিয়েছিলাম, প্রায় 150 গ্রাম মতো। সেই পেঁয়াজটা দিয়ে দেব। একই সঙ্গে আমি ক্যাপসিকামটাকেও কেটে রেখেছিলাম। আমি 100 গ্রাম মতো ক্যাপসিকাম নিয়েছি, ঠিক এই রকম সাইজ করে কেটে, ও 3 পিস মতো লঙ্কা। এই সব কিছু দিয়ে একবার নেড়ে চেড়ে দিয়ে ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, এখানে হালকা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন। এখানে নুনটা স্বাদ অনুসারে দেবেন, যেহেতু আগেই নুন ব্যবহার করা হয়েছে তাই। সঙ্গে 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরই মাঝে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি প্রায় 5 চা চামচ টমেটো সস, 2 চা চামচ চিলি সস ও 1 চা চামচ সয়া সস। এই সব কিছুকে আমি একটুখানি জল দিয়ে ভালো করে মিক্স করে নেব।
এই মিক্স করে নেওয়া ব্যাটারটাকে দিয়ে দেব আমি কড়াইয়ে। একই সঙ্গে এর টেস্টটাকে ব্যালেন্সে রাখার জন্য দিয়ে দেব 1 চা চামচ চিনি। এই সব কিছু দিয়ে একবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব। সঙ্গে দিয়ে দিব সামান্য পরিমাণে জল। আমি এখন 3 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে দিলাম। 3 মিনিট পরে দেখব পুরোটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা তুলে আমি আবারও একবার ভালোভাবে নেড়ে নেব। এরই মাঝে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে আমি প্রায় 50 গ্রাম মতো জল দিয়ে মিক্স করে রেখে দেব। এইবারে দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আবারও একবার ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এবারে দিয়ে দিব সামান্য পরিমাণে জল। এখানে কিন্তু বেশি জলের ব্যবহার করা চলবে না। জল দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে দেব। এরই মাঝে আমি যে মিক্সারটা করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের, সেই মিক্সারটা এর মধ্যে দিয়ে দিব। আমি এখন দিচ্ছি 2 টেবিল স্পুন। এইবারে আরও একবার নাড়ব, নেড়ে চেড়ে আর একবারে 3 টেবিল স্পুন মতো দিয়ে দিব। এই অবস্থায় খেয়াল রাখতে হবে কর্নফ্লাওয়ারের মিক্সারটা কিন্তু একবারে ঢেলে দিলে হবে না, এক্ষেত্রে আপনার অনেকটাই ঘন হয়ে যেতে পারে। তাই জন্য পরিমাণ মতো এখানে কর্নফ্লাওয়ারের জলটা বা মিক্সারটা দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন অনেকটাই ঘন হয়ে গেছে। ঠিক এইরকম একটা টেক্সচার এলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গুঁড়ো গরম মশলা। আপনারা চেষ্টা করবেন গুঁড়ো গরম মশলাটা ভালো ব্র্যান্ডের ব্যবহার করার। এই সব কিছু দিলেই রেডি আজকের চিলি চিকেন। এইবারে দেখুন কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়া পরে কত সুন্দর একটা কালার চলে এসছে। ভিডিওতে দেখানো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট টপিকে।